হ্যাঁ, এখানে নেতা বলুক গলা ফাটিয়ে ফেলবো আমরা, কিন্তু আল্লাহর নাম নিব তাও মনে হচ্ছে এমন করে বলছে যে বেলডাঙ্গা হসপিটাল থেকে সেকে বলে বসলো মনে হচ্ছে নাকি। হ্যাঁ, এ বাবা, এ মজলিস বড় দামি বাপ। এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা কারা গো? আল্লাহর ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহ। আল্লাহ তো সব জানে না, জানে না? আজকে আপনাদের এই নই পুকুরে জালসা হচ্ছে, এটা আল্লাহর নখদর উপরে নাই বুঝে নাকি? কি আছে না নাই জোরে বলুন, আছে? এ বাবা, আল্লাহর কাছে সব জানা। বাবজি বলুন, পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে, আসমান জমিনের মালিক কে গো? একটু জোরে বলুন কে? কোরআন বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে এই আইন, আসমান এবং জমিনের আইন চলবে কার? একটু চিল্লিয়ে বলুন কার? আল্লাহ। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ ওয়ালারা সেই ফেরেশতারা আল্লাহর ইলাহি দরবারে চলে যাবে। তারপরে আল্লাহ বলবে কোথা ছিলি? বলে আল্লাহ নফু করে বলে কেন রে? বলে আল্লাহ ঠান্ডার মৌসুমে দেখলাম তোমার বান্দা বান্দিরে বসা। বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না দেখেনি তো। বলে না, তাহলে শোন, ওই মজলিসের ভিতরে, ওই মজমার ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের পেছনের জীবনের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তার ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খালি ক্ষমাই করে দিলাম না, আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আমি তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দরদি, আল্লাহ যদি একবার আমাদের হয়ে যায় রে বাবা, আর একবার যদি আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যায়, ও মুসলমান দরদি, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না। পারবে? এই গ্রামটা কোন থানা? হ্যাঁ, বেলডাঙ্গা থানা। যদি বেলডাঙ্গা থানার সমস্ত লোক যদি এই নপুকর ওলাদের হয়ে যায়, আর এই গ্রামের বিপক্ষে যদি আল্লাহ চলে যায়, তো এই গ্রামকে বাঁচানো যাবে? কথা বলা যাবে? যাবে না। আর এই গ্রামের পক্ষে যদি সবাই বিপক্ষ হয়ে যায় আর আল্লাহ যদি এই গ্রাম ওয়ালাদের হয়ে যায়, তো এই গ্রামের ক্ষতি হবে? ক্ষতি করতে কেউ পারবে? আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন বাপ। আজকে আল্লাহকে চিনি না, রসুলকে চিনি না, দিন চিনি না, কোরআন চিনি না, নবী চিনি না বাপরে। আজকে না চেনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন। আজকে যদি মুসলমান মসজিদমুখী দিনমুখী হয়ে যেত, আজকে মুসলমান যদি কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যেত, ও মুসলমান শুনেনি, তাহলে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না মুসলমানদের একটু কেউ ক্ষতি করতে পারবে। কিন্তু মুসলমান তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আরে মুসলমান বলে আমরা পারলুম না, আমার পর্যন্তর দুজনেই চালা। মুসলমান গো, আজকে কেন নামাজ পড়বা না, কোরআন পড়বা না? আজকে কেন আল্লাহর দিনকে মানবা না, আইনকে মানবা না? ও মুসলমান, আল্লাহ তো দুনিয়ার জমিনে বানিয়েছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার হুকুম মানবা। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছি, নচেত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলি রে বাপ, এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, একদিন
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো, এটা কোনটাই বেটু বলো আয়েশা। বলে, রাসূল গো, এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথা না যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী দয়ার নবী তিনি দৃশ্য কেন তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী, দয়ার হাবিব, বিশ্ব নবী, পেয়ারা নবী রাসূলুল্লাহ, তার চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, চুলের আবার কাটিং দেখো। এ বাবা, আমাদের দেশের আজকাল ছেলে পিলেরা মেয়ে পটকানে লেগে চুল কাটে। আবার রোনাল্ডো, মেসি, এ বাবা রোনাল্ডো মেসি লাই, এসব চুল কাটা হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটা। দেখেছেন নাগাল্যান্ডে কুকুর দেখেছেন? হ্যাঁ, নাগাল্যান্ডের কুকুরকে ভালোবেসে নাম রাখে টুটুল, বটুল, সামলা, সেটুল। আর চুল বাবজি রোনাল্ডো কাট দেয় কুকুরে, মেসি কাট দেয় কুকুরে। ওই কুকুরের কাঠ দিকে বাবা আমাদের দেশের কিছু যুবকরা এরাও সে কুকুরে কাঠ দিতে লেগেছে। তো সামনে লিখে দিবা আই এম ডগ, নাকি কথা বলতে পারলেন না কথাটা? সামনে পেছনে লিখে দিবা আই এম ডগ, আর হল্ড নাম্বারটা লিখে দিবা পেছনে। এই ডগের যদি প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবা। ডগ মানে কি? জোরে বলুন, ডগ মানে কি? হাই 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 হাই, যুবক, এত সুন্দর ছেলে, যুবক চেহারা, আর চুল কাটছে কুকুরের কাঠ। তা বাবজি একাত্তর হোল্ড নাম্বারও লিখে দিছে। হ্যাঁ, আবার আমাদের দেশের অনেক যুবক দেখছে হাতে মাল বেঁধে ঘুরে বেড়েছে। মাল বোঝেন না? সুতি ঘুরে বেঁধেছে। ই কি রে, তুই যুবক, 25 বছরের যুবক, এ তুই হিজিড়ি কি? হাতে মাল বেঁধে ঘুরে বেড়ে মানে কে? হিজিড়ি। হ্যাঁ, হিজড়িরা বাঁধবে, যারা পুরুষ হবে তারা হাতে মাল বাঁধবে। কথা কন না কেন? হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা। শোনো, যে উঠে তো তাকে একেবারে বসিয়ে দেবো আমি। খবরদার ওঠার চেষ্টা করো না, যদি মুদ লাগে তো ধরে দিও। উঠো না, কিন্তু আমি একবারে বসিয়ে দেবো। যে বসিয়ে গেছ আর উঠার ক্ষমতা নাই, উঠেছো তো খবর খারাপ হয়ে যাবে। বসো, করে বসো। আমি তো এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। দাঁড়াও, কি বুনবো আজকে তুমি দেখিলিও? আলু বোনার সময় এখন আলু বুনি দিব। আমি এখন বসো করে। হ্যাঁ, মুসলমান দরদি আমার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, এই বক্তব্য করতে করতে যখন উঠে যায় না, মেজাজটা একটু খারাপ হয়ে যায়, তখন মুডটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়, বুঝলেন না? তো যা হোক ভাই, সোনা দরদি, রাগ করো না। মানে এটা দিনের স্বার্থে বলেছি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ। একটু বসো, একটু বসো। আমি বেশিক্ষণ বলবো না, আমার শরীরও সেরকম ভালো আজকে নেই, অসুস্থ। তারপরেও হিজি বাবা বেলডাঙ্গা জালসা, বাই চান্স যদি মিস করে ফেলি তো কালকে তারপরে এমনি আইলে অমনি ধরবে সামনে। এই কেন শোনে, গাড়ি ভেঙে ফেলবে, ফেলবে না? ফেলবে না? হ্যাঁ, তাই বাপজি হেজি, তাই একটু বসে যায় ইনশাল্লাহ। তাই যেটা বলছিলাম, দরদি মুসলমান আল্লাহওয়ালা শোনেন, ও দরদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মা আয়েশাকে বলেন, আয়েশা আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা এই চোখের পানি এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার দুঃখের হয় নাকি সুখের হয় নাকি? বলে, আয়েশা রে, কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে, রাসূল গো, ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে, আয়েশা শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে চুরি তোর
বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। এ মুসলমান, রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতির নামাজ পড়বে। কিন্তু মুসলমানরা নামাজ পড়ে? কথা কন। আমি তো প্রায় জায়গায় বলি, আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাবা। 100-র মধ্যে 98% পড়ে, 2% পড়ে না। 2% পড়ে, 98% পড়ে না, 2% পড়ে। তো